আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, আপনাদের জন্য আজ নিয়ে আসলাম ভাজা পিঠার রেসিপি। তার জন্য প্রথমে একটু চাউলের গুঁড়া নিয়ে নিলাম আর তার সাথে খুবই অল্প পরিমাণে আটা নিয়ে নিলাম। তাহলে পিঠাটা ফুলবে এবং নরম থাকবে। এরপর এতে পরিমাণ মতো লবণ, চিনি আর তাল গুড় দিয়ে দিলাম। তাল গুড়ের ভাজা পিঠা খেতে যে কি মজা! দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। যেহেতু পিঠা সেহেতু সব এলাকায়ই একরকম নাম নয়। তো কার এলাকায় এই পিঠাকে কোন পিঠা বলা হয় সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার বড় আপাকে চুয়াডাঙ্গায় বিয়ে দেওয়া, তো ওখানে ভাজা পিঠাকে বলা হয় পাকান পিঠা। কিন্তু আমাদের এখানে আবার আমরা নারকেল দিয়ে যে পিঠাটা তৈরি করি সেটাকে আমরা পাকান পিঠা বলি। এজন্যই বললাম এক এক এলাকায় পিঠার নাম এক এক রকম হয়। তো এই পিঠাকে কার এলাকায় কোন পিঠা বলা হয় সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।